বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাইস। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। ঘরেই দেখো কত সুন্দর রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু তৈরি করা যায়। এবার টমেটো কেচাপের সাথে এটা খেতে কিন্তু দারুণই লাগে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এইসব খাবার। এবার দেখো তার জন্য আমাকে আলু নিতে হয়েছে, 3টে নিয়েছি, তোমাদের যতটা লাগবে নেবে। আর আলুগুলোকে কিন্তু একটু বড় সাইজের নিতে হবে, আর লম্বা লম্বা সাইজ নিতে হবে, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম লম্বা লম্বা হবে। এবার আলুটাকে আগে থেকে ছুলে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আলুর কষটাও চলে যাবে। এবার দেখো সাইডগুলো একটু বাদ দিতে হবে। সাইডগুলো আবার অন্য রান্নায় এটা লাগিয়ে দেওয়া যাবে। এবার দেখো কেটে নেব, আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এবার লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে আলুর কষটা বেরিয়ে যাবে। দেখো এইভাবে খুব বেশি মোটাও করিনি, আবার সরুও না। এবার দেখো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম জল বসিয়েছি, তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটে আসার পর তারপর আলুগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটিয়ে নেব, একদম সেদ্ধ করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। এবার শক্ত থাকতে কিন্তু আমি নামিয়ে নেব। এবার দেখো একটা এই টাওয়ালের মধ্যে নিয়ে নিলাম, এটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে দিয়েছিলাম, পুরোটা ঝরে গেছে জল। এবার একটু হালকা করে মুছে নেব জলটা। খুব আস্তে আস্তে করতে হবে, আবার ভেঙে যাবে। এবার একটা থালায় নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার দিলাম, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। আমি অল্পটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিটা আমি পরে করে নেব। এবার চামচ দিয়ে এটা আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। খুব হালকা কোটিং থাকবে, খুব বেশি কোটিং দিলে কিন্তু ভালো লাগবে না, কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়া যাবে না। তোমাদের যদি ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণই সুন্দর একটা রেসিপি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এটা কোটিং করা হয়ে গেছে। এবার সাদা তেল ভালো করে এটা গরম করে নিতে হবে। এবার দেখো তেল গরম হয়ে গেছে। এবার এটা কয়েকটা দিয়ে দিলাম, একবারে কিন্তু দেওয়া যাবে না। যদি অনেক তেলের মধ্যে ভাজা যায় তাহলে কিন্তু অনেক দেওয়া যাবে, আমি হলো অল্প তেলেই ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে এটা নেড়ে দিতে হবে।
দেখো এবার কিন্তু এটা আমি উঠিয়ে নিলাম। খুব বেশি লালও ভালো লাগবে না বা খুব বেশি নরমও ভালো লাগবে না, এটা মিডিয়ামে রাখতে হবে। দেখো এবার তেলটাকে ঝরিয়ে নেব। এবার সেকেন্ড ব্যাচের কয়েকটা আবার দিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে। দেখো একটাও কিন্তু আমার ভেঙে যায়নি, সেদ্ধটা একদম পারফেক্ট ছিল। সেদ্ধ যদি একটু বেশি হয়ে যায় আলু, তাহলে কিন্তু ভেঙে যাবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এবার টিস্যু পেপারে আমি দিয়ে নিয়েছি, তাহলে তেলগুলো টেনে যাবে, ক্ষতিটাও কম হবে। এবার দেখো আর এখানে টমেটো কেচাপ দিয়েছি। সন্ধ্যার সময় কিন্তু এরকম রেসিপি আমরা করে নিতেই পারি, খুবই সুন্দর, ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।